আরে দাঁড়া না। আস্তে আস্তে ২৬ সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ৩টি নতুন বাংলা সিনেমা। সিনেমা ৩টি হল সাবা, স্বপ্নে দেখা রাজকন্যা ও উদীয়মান সূর্য। ঈদ ছাড়া দীর্ঘদিন পরে দেশের সিনেমা হলে মুক্তি পেল একসঙ্গে ৩টি চলচ্চিত্র। নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা স্বপ্নে দেখা রাজকন্যা প্রেম ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত হয়েছে। পরিচালক বলেন, রাজকন্যার স্বপ্ন আর বাস্তবতার জটিলতাকে তুলে আনা হয়েছে এই সিনেমায়। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আদর আজাদ ও নিশাত সালওয়া। MS মুভিজের ব্যানারে নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন আলী রাজ, মারুফ আকিব, রেবেকা সহ অনেকে। দীর্ঘ সময় আটকে থাকার পর এবার অবশেষে মুক্তি পেয়েছে ছবিটি। দেশজুড়ে ২৮টি হলে দেখা যাচ্ছে ছবিটি। স্বপ্নে দেখা রাজকন্যা সিনেমার সঙ্গে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মাকসুদ হোসাইন পরিচালিত সিনেমা সাবা। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন শোবিজের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এটি তার প্রথম সিনেমা, যদিও এর আগে মুক্তি পেয়েছে তার দ্বিতীয় ছবি প্রিয় মালতী। সাবা সিনেমার গল্পে দেখা যায় বাবা নিখোঁজ, মা হুইল চেয়ারে বন্দী, এমন এক তরুণীর জীবন সংগ্রাম। এই সিনেমায় মায়ের ভূমিকায় রয়েছেন রোকেয়া প্রাচী। মেহজাবিনের সঙ্গে প্রথমবার কাজ করেছেন অভিনেতা মোস্তফা মনোয়ার। সাবা সিনেমাটি মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস সহ দেশের বিভিন্ন হলে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। SM শফিউল আজম পরিচালিত উদীয়মান সূর্য সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাদমান সামির ও কান্তা নূর। উদীয়মান সূর্য সিনেমার গল্পে দেখা যাবে মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে জন্ম নেয়া এক অমিলন প্রেমের গল্প। সিনেমায় শুধু প্রেম নয়, আছে ত্যাগ, সংগ্রাম ও দেশের প্রতি ভালোবাসার কাহিনী। লিডেড ফিল্মস প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শিশির আহমেদ, তামান্না জুলি, ওবিথ রেহান, সাজ্জাদ সাজু ও আনোয়ার সিরাজি। সিনেমাটি মুক্তি পাচ্ছে দেশের 7টি প্রেক্ষাগৃহে।